বিপিএল শেষ, গ্যালারির ঝলমলে আলোটাও নিভে গিয়েছে, কিন্তু পর্দার আড়ালের ম্যাচ এখনো বাকি। এই ম্যাচ মাঠের নয়, চলছে হিসাবের খাতায়। মাঠে 4 ছক্কার হিসাব মিললেও কাগজের পাতায় মিলছে না অঙ্ক, আর সেখানেই সন্দেহের গন্ধ। বিপিএলের নিরাপত্তা ব্যবস্থার জন্য কেনা হয়েছিল ওয়াকিটকি। জরুরি মুহূর্তে যে যন্ত্র জীবন বাঁচাতে পারে সেটাকেই বানানো হয়েছে দুর্নীতির অস্ত্র। মিডিয়ায় প্রকাশিত হাতে আসা নথির দলিল অনুযায়ী সবশেষ বিপিএলে বিসিবি কিনেছে 328 মডেলের 30টি ওয়াকিটকি। শুরুতেই বাজেট ধরা হয় 10,35,000 টাকা, কিন্তু সে অঙ্ক কেটে হাতে লেখা হয় 10,60,890 টাকা। কেন এই কাটাছেঁড়া, তার কোনো ব্যাখ্যা নেই কোনো নথিতে। ওয়ার্ক অর্ডার আর বিল মিলিয়ে দেখা যায় আরও গরমিল। প্রতিটি ওয়াকিটকির দাম ধরা হয়েছে 35,365 টাকা, অথচ এই মডেলের ওয়াকিটকির দাম বাজার মূল্য হিসাবে 14,000 টাকা, অর্থাৎ প্রতিটিতে বাড়তি ধরা হয়েছে 21,000 টাকা। মোট অঙ্কে যা দাঁড়ায় 6 লাখেরও বেশি। মাত্র 30টি ওয়াকিটকিতে দুর্নীতিতে 6 লাখ। কী পরিমাণ দুর্নীতি হয়েছে সেটা আর বলার অপেক্ষায় রাখে না। আর ওয়াকিটকির মান যেন যাচ্ছে তাই। অভিযোগ বলছে এসব ওয়াকিটকিতে ব্যাটারির সমস্যা, চার্জও ঠিকঠাক ধরে না, সংযোগ দুর্বল। এমন মডেল যেগুলো অনেক দেশই 3 বছর আগেই ব্যবহার বাদ দিয়েছে। তাহলে নিরাপত্তার মতো এমন স্পর্শকাতর জায়গায় কেন এমন যন্ত্র? একটি বেসরকারি টিভি চ্যানেলের তদন্তে জানা যায় 4টি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নিলেও কাজ পায় দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা, অথচ টেন্ডারের কাগজে নেই বিসিবির প্যাড, নেই সিওর স্বাক্ষর। সিদ্ধান্ত এলো কাঠ টেবিল থেকে। সে প্রশ্নর স্পষ্ট উত্তর দেয় না কেউ। বিভিন্ন সূত্র বলছে যাচাই করছে সংশ্লিষ্ট কমিটি, সরবরাহ বলছে তাদের শুধু যা নির্দেশ দেওয়া হয়েছে সেটাই মেনেছে। কিন্তু প্রশ্নটা থেকে যায়, দেশের সর্বোচ্চ ঘরোয়া টুর্নামেন্টের হিসাবের খাতা কি এত হালকা হতে পারে? এই উত্তর মিলবে কোথায়? কাজী মোহাম্মদ আরাফাত, ডিএস স্পোর্টস।